গণভবনের সামনে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি। মোহাম্মদ ইব্রাহিম হোসেন, রিপোর্টার। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর গণভবনের সামনে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। তবে অত্যন্ত স্পর্শকাতর ও কঠোর নিরাপত্তা বেষ্টিত এই এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনার পরও দায়িত্ব নিতে রাজি হচ্ছে না স্থানীয় পুলিশ। মিছিলের মূল স্থানটি নিজেদের সীমানায় পড়েনি দাবি করে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানা। ঘটনার বেশ কিছু সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। আজ 18 জুন 2026 রোজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে এই ঝটিকা মিছিলের ঘটনাটি ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল 10টার দিকে 50 থেকে 60 জনের একটি দল মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে এসে জড়ো হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নির্দেশে এবং মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজীবের ব্যানার এই মিছিল বের করে। রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং গণভবনের মূল ফটক অতিক্রম করে শেষ হয়। অত্যন্ত দ্রুততার সাথে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে মিছিল শেষ করে স্থান ত্যাগ করে যুবলীগ কর্মীরা। গণভবনের মতো অতি গুরুত্বপূর্ণ ভিআইপি এলাকার সামনে এই রাজনৈতিক কর্মসূচির পর এলাকাটি নিজেদের আওতাধীন নয় বলে দাবি করছেন সংশ্লিষ্ট 2 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। ওসি এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন বলেন, আমাদের থানা এলাকায় কোনো মিছিল হয়নি, আর এই মিছিল কখন হয়েছে তাও আমাদের জানা নেই। যা দেখলাম সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় হয়েছে। এই ঘটনায় আমাদের থানায় কেউ আটক নেই। অন্যদিকে বিষয়টি এক প্রকার এড়িয়ে গিয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহান মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে, যা আমাদের থানার সীমানার মধ্যে পড়েনি। তারপরও বিষয়টি আসলে কি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য আমরা সব জায়গায় খোঁজখবর নিতে বলেছি।